উইকেট, 4 উইকেটে 11 বেস্ট। অবশ্যই এগিয়ে যাচ্ছেন তার প্রথম বলটি হাতে, প্রথম বল, একটি রান পাবেন, লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়টা দিয়েছেন ব্যাটার অক্ষর প্যাটেল। তিনি 21 রানে 20 বল ফেস করে তিলক ভার্মা এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে। 10 বলে যিনি 21-এ ঝড় তুলেছেন, 210 স্ট্রাইক রেটের শুরু থেকেই ঝড়ো ইনিংস খেলছেন। ব্যাট হাতে 21 রান 10 বলে, ফিল্ডিংয়ে একটা ক্যাচ তিলক ভার্মার আজকের দিনে। আবারও প্রস্তুত, এবং ক্যাচটা কিন্তু তিলকের দারুণ ছিল। দ্বিতীয় বলটি হাতে, রান আপটা করবেন ওটনেইল বার্টম্যান। ব্যাটিং প্রান্তে তিলক 21 রান করেছেন, এবারও চালিয়েছেন, ঠিকঠাক হয়নি, ডিপ মিড অঞ্চল, ফিল্ডার কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন। আরও একটা সিঙ্গেল ওভারের দ্বিতীয় বলে, 2টা বল 2টা সিঙ্গেল এসেছে। তৃতীয় বলটি হাতে, বার্টম্যান প্রস্তুত থাকবেন। ব্যাটিং প্রান্তে অক্ষর প্যাটেল 20 বলে যিনি 21 রানের দেখা পেয়েছেন। তিলকের সেই ক্যাচটা দেখানো হচ্ছে, অসাধারণ একটা ক্যাচ পেয়েছিল তিনি। যাচ্ছেন এগিয়ে, ওভারে তৃতীয় বলটি হাতে, রান আপটা শুরু করে দিয়েছেন। তৃতীয় বল চালিয়েছেন এবং ক্যাচ নাকি বলা মুশকিল, এখানে কি ছিল। অবশ্যই ওরা সেলিব্রেশন করছে না, তার মানে এখানে হয়তোবা মাটিতে পড়েছে বলটি। আম্পায়ার চেক করবে, এইটা থার্ড আম্পায়ার যাবে, এটা আম্পায়ার চেক হচ্ছে, কোনো চ্যালেঞ্জ নিচ্ছে না। থার্ড আম্পায়ার, এক্সট্রা কাভার অঞ্চল, লো এয়ারে বল, একেবারে মাঠে ঘেসে যাওয়া বলটি শর্ট এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডার ক্যাচটা লুফে নিয়েছে, তবে ক্যাচ ছিল কিনা সেটাই চেক হবে। ফিল্ডারদের সেলিব্রেশন ছিল না, আম্পায়ারের কাছে আবেদন করেছে। এবার অনফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের কাছে ইশারা দিয়েছে, অর্থাৎ তার পক্ষে সমাধান টানা সম্ভব নয়। টিভি আম্পায়ারই জানিয়ে দেবে ঘটনা কি ছিল। এবং 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 মাটিতে হাত পড়েছে, বল হাতে পড়েছে, তবে মাটিতেও পড়েছে, মাটি থেকে তুলে নিয়েছে। আগেই তিনি মাটিতে হাত দিয়ে রেখেছিলেন, তো সেই জায়গা থেকে মাটি হাতের উপরেই বলটা পড়তে পারতো, কিন্তু হাত তার সোজা রেখেছেন। এখানে ক্যাচটা চেক হবে, দেখা যাক কি ঘটে। আমার কাছে মনে হচ্ছে তার আঙ্গুলে বল পড়ার পর মাটিতে টাচ করেছে, সো এটা মনে হচ্ছে। এবং যদি আম্পায়ার মনে করে না আঙ্গুলে বল পড়ার পর আঙ্গুলের নিচেই ছিল, সেক্ষেত্রে ক্যাচ আউট হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আঙ্গুলে পড়ার পর মাটি থেকে তুলছে। এটা কনফিউজড ব্যাপার, দেখা যাক আম্পায়ার কি ঘোষণা করে। মানে আমার কাছে মনে হচ্ছে নট আউট হতে পারে। এবং আম্পায়ার আউট দিয়েছে, উইকেট পড়ে যাচ্ছে, এইটা তার মানে আঙ্গুলের নিচেই বল ছিল। তো অক্ষর প্যাটেল থেমে যাচ্ছে, 21 বলে 21 রান করা ব্যাটার। এবং অবশ্যই তার ব্যাটে ছিল একটি 6 একটি 4, 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছিল। ফাইনালি ওটনাইন বার্টম্যানের বলে তিনি ক্যাচের ফাঁদে পড়েছে, এবং খুব সম্ভবত এইডেন মার্করামই তো। অক্ষর প্যাটেল থেমে যাচ্ছেন, 35 রানের পার্টনারশিপ ভেঙে যাচ্ছে বার্টম্যানের বল থেকে, এবং তিনি তার প্রথম ওভারে এসে ক্যাচের ফাঁদে ফেলে দিয়েছেন। রিজা হেন্ড্রিক্স যে ক্যাচটি ধরে নিয়েছে। 7 ওভার 3 বল শেষে 4 উইকেট হারিয়ে 67 রানে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া নেক্সট ব্যাটার আসবে। ইন্ডিয়া কিন্তু বিপদে, সাউথ আফ্রিকার আজকের সুযোগ অবশ্যই জয়ের দিকেই থাকছে। রান তাদের 213, এবং ইতিমধ্যে 147 রান পিছিয়ে থেকেই 4 উইকেট হারিয়েছে ইন্ডিয়া। নেক্সট ব্যাটার হার্দিক পান্ডিয়া চলে এসেছেন। 121 ম্যাচে 1919 রান, 71 হাইস্ট স্কোর, 28 অ্যাভারেজ, 142 স্ট্রাইক রেট, 6টা 50 আছে। তার উদ্দেশ্যে যাচ্ছেন, এসে ডিফেন্স ব্যাটের কোনায় লেগে পায়ে লেগে বলারের কাছে ব্যাক করেছে, ডট বল হবে। দারুণ জায়গা তৈরি করেছে সাউথ আফ্রিকা, এবং আবারও প্রস্তুত ওটনেইল বার্টম্যান। তার প্রথম ওভারের পঞ্চম বলটি হাতে, হার্দিক পান্ডিয়া গতদিনের হিরো, পারবে কি আজকেও ইন্ডিয়াকে বাঁচাতে, নাকি তিনিও সবার মতো পেভনপথ ধরবে। এক বল খেলেছেন, রানের দেখা পাননি, তার উদ্দেশ্যেই যাবেন এগিয়ে, ওভারের পরবর্তী বলটি হাতে, এবং এবারও ডিফেন্স পয়েন্টে ফিল্ডার, রানের সুযোগ নেই, আবারও ডট আদায় করেছেন। ওভারের পঞ্চম বলটি বার্টম্যান চমৎকার স্টার্ট দিয়েছেন বল হাতে,
এই ক্যাচটা আম্পের ব্যাটারের পক্ষে থাকতে পারতো, একেবারেই হাতে লেগে মাটিতে পড়লো, সেই বলটা ক্যাচ দিয়ে দিয়েছে। এটা একটা দুঃখিত, ভুল ডিসিশন মনে হচ্ছিল। ডিফেন্স করেছেন, ডট বল হবে। ডট দিয়ে ওভার কমপ্লিট, 2টা সিঙ্গেল, 4 ডট বলে 1 উইকেট। এই মুহূর্তে 8 ওভার শেষ, 67 রান। 4 উইকেট হারিয়ে ইন্ডিয়ার কারেন্ট রান রেট 8.38, রেকর্ড রান রেট 12.25। 72 বলে 147 রান করতে হবে ভারতকে জয়ের জন্য। আর সাউথ আফ্রিকার দরকার আর মাত্র 2 জনের মতো ব্যাটার। এরপরে তাদের যারা আছে, শুভম দুবে কিংবা জিতেশ শর্মা একটু পাওয়ার হিটিং পারে, পাওয়ার হিটিং এর সময় হয়তো বা তিনি কার্যকর হতে পারে, কিন্তু দলের টেনে নিয়ে দলকে জেতানোর পক্ষে শুভম দুবে